নড়াইল জেলার আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার হাজার মাইল দূরের থেকে আমরা প্রযুক্তির বদৌলতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো আপনারা অনেকে হয়তো অনলাইনের প্রোগ্রাম কম করেছেন, তো এখানে আপনারা এত কোলাহল করা, তারপরে যতটুকু সম্ভব প্রোগ্রামের গাম্ভীর্য যেন নষ্ট না হয়, যারা এক্সপার্ট আছেন তারা একটু লক্ষ্য রাখবেন। সকলে সব বিষয়ে জ্ঞানও নাই, প্রযুক্তিকে ব্যবহার করতেও জানে না, আমি নিজেও তেমন একটা জানি না। তো আপনাদের ভিতরে যারা এক্সপার্ট আছেন তারা একটু প্রোগ্রামটাকে কাম এন্ড কোয়াইট রাখার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, আমি আত্মগঠনের প্রথম কি এবং কিভাবে, এই হলো যে আমার কথার মূল দুটা অংশ। সেলফ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, নিজেদেরকে গঠন করা বলতে আমরা কি বুঝি, এটা এক একজনের জন্য এক এক রকম। একজন কারিগরের জন্য তার আত্মগঠন, একজন শিক্ষকের জন্য তার আত্মগঠন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আত্মগঠন, প্রত্যেকের আত্মগঠন ভিন্ন ভিন্ন। তো আমরা যেহেতু একটা দ্বীনি আন্দোলনের কর্মী, যারা এই পৃথিবীর উপরে আল্লাহর বিধানের খবর দাওয়াত মানুষদের কাছে পৌঁছে যেতে চায় এবং আল্লাহর এই বিধানকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার জেহাদে যারা অংশ নিয়েছে, তাদের আত্মগঠন সাধারণ একজন মুমিন মুসলমানের আত্মগঠন থেকে একটু ভিন্নতর, একটু সিরিয়াস বিষয়। তো একজন মুমিনের জন্য আত্মগঠন আছে, সেগুলোও একই। তারপরেও যারা শুধু মুমিন হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার এই জিহাদকে জরুরি মনে করে, তারা একজন মুমিনও একজন মুজাহিদও। তো সেই হিসাবে আমরা আমাদের দ্বিগুণ দায়িত্ব নিজেদেরকে গঠন করার ক্ষেত্রে, সেই অনুভূতি নিয়েই আমরা কথা শুনব। এটা আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আশা করি কথাগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনের জন্যই জরুরি মনে করব। তো আমাদের আত্মগঠনের টার্গেটগুলো কি, কি উদ্দেশ্যে আমরা এই জন্য আত্মগঠন করতে চাই, এইভাবে নিজেদেরকে তৈরি করতে চাই, সে টার্গেট কি? সে টার্গেট হলো আমরা জাহান্নামের আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই। যেভাবে নিজের জীবন তৈরি করলে আল্লাহর আযাব থেকে আমরা রেহাই পাব। জান্নাতে যাওয়া কিন্তু ফরজ জিনিস। জান্নাতে তারাই যাবে যারা জাহান্নাম থেকে রেহাই পাবে। খেয়াল করেন, ওয়ামান যুহযিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারাই জান্নাতে যাবে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি, শাস্তি থেকে মুক্তি পাওয়া, এটাকে সবচেয়ে গুরুত্ব মনে করতে হবে। তারপরে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। নৈকট্য হাসিল করার মানে আল্লাহর মায়ার কাছে যেতে চাই, আল্লাহর দয়ার কাছে যেতে চাই। যেমন নবীরা ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তারা মুকাররবিন, তারা আল্লাহর নিকটবর্তী, মানে আল্লাহর দয়ার মেহেরবানির নিকটবর্তী। আরো সংক্ষেপে বললে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যাদের উপরে রাজি হন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। তো আল্লাহ কাদের উপরে রাজি হন সেগুলো আমাদের আত্মগঠনের ভিতরে আসতে হবে। আল্লাহ এই কাজ করলে আল্লাহ আমাদের উপরে রাজি হবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফাতহের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু শেষে বলা হচ্ছে তারাহুম রুকআন সুজদা,
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তোমরা দেখবে তারা আল্লাহর হুজুরে দণ্ডায়মান, তারা আল্লাহর সামনে সিজদায় অবনত, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। এই রিদওয়ান মিনাল্লাহ, এটাই হলো যে আমাদের টার্গেটের অন্তর্ভুক্ত, আমাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি। তো পৃথিবীর একজন ব্যবসায়ী যেরকম দুনিয়া পেতে চায়, লক্ষপতি হতে চায়, এটা তার টার্গেট। আমার টার্গেট হচ্ছে আল্লাহরে রাজি করা, এই পৃথিবীর মালিককে রাজি করা, সমস্ত সৃষ্টি জগতের মালিককে রাজি করা। তাহলে আমার টার্গেট অনেক বড়, আপনার টার্গেট অনেক বড়। তো এই জন্য আগে দুইটা কথা বলা হয়েছে, তারা রুকুতে এবং সিজদায় তোমরা তাদেরকে আল্লাহর সামনে আল্লাহর হুজুরে দণ্ডায়মান এবং সিজদায় বুলুণ্ঠিত দেখবে। তাহলে এটা আল্লাহর কাছে নিয়ে যায়। ও যে আমরা যে বলে থাকি ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আল্লাহর নিকটে পৌঁছে যাও, এটা সিজদারও আয়াত। তো আল্লাহর নিকটে পৌঁছায় বন্দা তখন যখন আল্লাহর সামনে সে লুটে পড়ে সিজদায়। তো এগুলোর টার্গেটটা কি? আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। এই কথাগুলো খেয়াল রাখা দরকার যে এগুলো আমাদের জীবনের টার্গেট। আমরা নিজেদেরকে ডেভেলপ করব, নিজেদেরকে এইভাবে তৈরি করব যেন আমরা জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি, আমরা আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি এবং আমরা জান্নাতের অধিকারী হতে পারি। তো এর জন্য যে সমস্ত করণীয় সেগুলো আমি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হলো যে এই আত্মগঠনটার ইম্পর্টেন্স কি, কতটুকু। আল্লাহ কি আমাদেরকে এই সমস্ত বিষয়ে কিছু বলছেন তোমরা নিজেদেরকে এইভাবে তৈরি করো? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আমার শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করো। তারপর তোমাদের আহাল, তোমাদের পরিবার, তোমাদের অধীনস্থদেরকেও তোমরা জাহান্নাম থেকে কি করে তারা বাঁচবে এই বিষয়ের উপরে তোমরা অস্থির হও, তৎপরতা গ্রহণ করো, কাজ করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, আমার আত্মাকে, আমার নিজের আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এবং সাথে সাথে আমাদের আহালদের প্রতি, আহাল এখানে যার উপরে আমার হুকুম চলে, যারা আমার অধীনস্থ, একজন দায়িত্বশীলের অধীনেও জেলা আমিরের আন্ডারে গোটা জেলার 1000 কর্মী, তারা তার আহাল, তারা তার পরিবার, তাদেরকেও সে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তো এরপরে যেটা বলা হলো যে আল্লাহকে যারা রাজি করতে চায় তারা যেন আল্লাহর সামনে দণ্ডায়মান থেকে কিয়াম এবং সুজুদের ভিতরে হায়াত অতিবাহিত করে। তার মানে সালাত, তাদের জীবন থেকে যেন কোনো অবস্থায় সালাত তরক না হয়। এগুলো এই জন্য বলছেন যে আমাদেরকে আমাদের জীবন গঠনের জন্য এগুলো অবশ্যই প্রয়োজনীয়। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছে যারা, তাদের কথাও বলা হয়েছে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসে, এই লোকগুলোর পৃথিবী থেকে চলে যাওয়া, তাদের এন্তেকাল, তাদের কিয়ামত সবকিছুই সহজ হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া, সূরা ফজর। হে বান্দা, এটা মৃত্যুর সময় একবার তাকে শোনানো হবে, মালায়েকারা আসবে, তাকে বলবে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা হচ্ছ, তোমার জন্য ভয় ভীতির কোনো কারণ নাই। এটা কিয়ামতের মাঠে শোনানো হবে, যেখানে ভয়াল আতঙ্কে থাকবে মানুষেরা। কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে শোনাবেন, যারা আল্লাহর উপরে রাজি ছিলা, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছিলা, তোমাদের দুনিয়ার জীবন এবং তোমাদের পরকালীন জীবনে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য ভয় ভীতির কোনো কারণ নাই।
যারা ঈমান এনেছিল এবং ঈমানের উপরে শক্তভাবে দাঁড়িয়েছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং যারা দ্বীনের উপরে শক্তভাবে দাঁড়িয়েছিল। তো সুতরাং লক্ষ্য হাসিলের জন্য মৌলিক দুই একটা অনুভূতি দিলাম যে আমরা এই নিজেদেরকে প্রস্তুতি করার গুরুত্বটা কতটুকু। এই প্রসঙ্গে আমি শেষ আয়াত বলতে চাই, যেহেতু আরো অনেক কথা বলতে হবে। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দ্বীনের পথে নিজেদেরকে তৈরি করার জন্য তোমরা অস্থির হয়ে যাও, তোমরা প্রতিযোগিতার সহকারে আগাইতে থাকো। আমি তার চাইতেও আরো উন্নতভাবে, আরো দ্রুত গতিবেগে আমরা আগাইতে থাকব। তো এই জন্য ধীরে ধীরে চলা নয়। আমি সহযোগী সদস্য আর কর্মী হইতেই 10 জিন্দেগির 10 বছর খেয়ে ফেলেছি। এখনো অগ্রসর হওয়া, এখনো বায়াতবদ্ধ হওয়া, এগুলো থেকে অনেক দূরে রয়ে গেছি। তার মানে আমার গতির ভিতরে কোনো ব্যাগ নাই। গতি আছে, ব্যাগ নাই। তো গতির ভিতরে ব্যাগ, ভেলোসিটি আনতে হবে, গতি ব্যাগ আনতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সূরা আলে ইমরানে। এই আয়াত সূরা হাদীদেও আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর পথে ক্ষমা এবং জান্নাতের পথে প্রতিযোগিতার সাথে দৌড়াও। দৌড়াও, আস্তে আস্তে হাঁটো নয়। যারা বলেন আমাকে কি রোকন হওয়ার কোনো দরকার আছে, এটা কি আল্লাহ কোরআন হাদিসে বলছেন? রোকন হওয়ার জন্য বলেন নাই, তোমাদেরকে আল্লাহ দ্বীনের পথে আগাইতে বলছেন। দ্বীনের পথে দ্রুত বেগে প্রচন্ড গতিতে অগ্রসর হও। তো আপনি চিন্তা করেন আপনার গতির ভিতরে ব্যাগ আছে কিনা, কতটুকু আছে। আল্লাহ তো বলছে বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইয়োর লর্ড এন্ড ফর প্যারাডাইস। আল্লাহর ক্ষমা এবং জান্নাতের পথে তোমরা প্রচন্ড গতিতে ধাবমান হও। খুব ভালো করে বুঝেন, প্রচন্ড গতিতে ধাবমান হও। তো আমার গতির অবস্থা আমি জানি, আপনার গতির অবস্থা আপনি জানেন। তো আজকের আলোচনার প্রারম্ভিক কথাগুলো আমি এখানে শেষ করতে চাই, যে আমরা কেন আত্মগঠন করা জরুরি এবং দরকার। এ বিষয়ে শুধু কোরআন শরীফের আয়াত বলেছে, হাদিস বলার কোনো সময়ও নাই। যে কোরআন শরীফ বলার পরে আর অন্য কিছু না বললেও চলে, যদি আপনারা বুঝেন। আমি আশা করি আপনারা বুঝতেছেন, এখানে দায়িত্বশীল মানুষেরাই বেশি। আর এই আলোচনা কোনো নূতন নয় যে আজকে প্রথম শুনতেছেন, এগুলো আপনারা আলোচনা করেনও অনেকে। এখন আলোচনা করার, আলোচনা শোনা বড় কথা নয়, আলোচনার মোতাবেক জিন্দিগিরে তৈরি করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসেন এই আত্মগঠন সম্পর্কে কিছু ধারণা নিলাম, কিভাবে আত্মগঠনের কর্মসূচি গ্রহণ করব নিজের জীবনের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজকে এবং সাহাবায়ে কেরামকে যা নির্দেশ দিয়েছেন সেগুলো রাসূলুল্লাহ সেভাবে নিজের জীবন গঠন করেছেন। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার যত হুকুম আছে তা মুহাম্মদ নিজের জীবনের উপরে কায়েম করেছে, প্রত্যেকটা 100 ভাগের 100 ভাগ। উম্মতেরা 100 ভাগ পারে নাই, সাহাবীরাও পারে নাই, এটা সম্ভব নয়। কিন্তু আল্লাহর রসুল 100 ভাগের 100 ভাগ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ যেই ধরনের আখলাক চেয়েছেন মুহাম্মদ ওই চূড়ান্ত আখলাকের উপর প্রতিষ্ঠিত। এই সার্টিফিকেট আল্লাহ কোন নবীরে দিয়েছেন এটাও আমার জানা নাই। দিলে তো 5 জনেরই দিবেন, যেগুলো উলুল আজম পয়গম্বর। এদেরকেও আল্লাহ এভাবে বলেন নাই, শুধু মুহাম্মদকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এগুলো হচ্ছে উলুল আজম পয়গম্বর। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাখো পয়গম্বরের পয়গম্বর, এগুলা লাখো পয়গম্বরের লিডার। আল্লাহ বলছেন এটা কোরআনে, সেগুলোও আলোচনা করতে যাচ্ছে না। এগুলোকে আল্লাহ বলছেন উলুল আজম পয়গম্বর। এরা তাদের সিদ্ধান্তের উপরে অটল ছিল। 950 বছরেও উম্মতের আঘাত এদেরকে হটাইতে পারে নাই, হতাশ করতে পারে নাই। নূহ আলাইহিস সালাম তার ভিতরে, অন্যান্যদেরও তাই। তো সেদিকে আমি যাচ্ছি না।
আমাদের আলোচনার মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ তার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের পয়গম্বরীকে মিশিয়ে দিয়েছে, সাধারণ মানুষের নয়। লাখো পয়গম্বরের যে আজমত, লাখো পয়গম্বরের যে কারামত, লাখো পয়গম্বরের যে পয়গম্বরী, সব কিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহর একার ভিতরে রয়েছে। এই হলো নবুয়তের পিরামিড। এই পিরামিডের ভিতরে এক এক পাথরের ভিতরে এক এক পয়গম্বর যদি ধরেন, তো লাখো পাথর দিয়ে মুহাম্মদের পিরামিড তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা এক বিশাল আলোচনার বিষয়, সেদিকে আমি যেতে পাচ্ছি না। তো তিনি তার সাহাবীদেরকে কিভাবে তৈরি করেছিলেন, সেভাবে আমরা আত্মগঠন করব, আমরা আমাদের কর্মী গঠন করব। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ বলেন, আমি খাড়া করেই দিলাম এক মৃত জনপদের ভিতরে, উম্মীদের ভিতরে এক রসুলকে, রাসূলাম মিনহু, তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, একজন আনলেটার্ড, লিখতেও পারে না পড়তেও পারে না, এই রকম একজন মেসেঞ্জার, উম্মি, নবী আল উম্মিয়া। আল্লাহ লাখো পয়গম্বরের থেকে এই পয়গম্বরকে শুধু এই শব্দ বলছেন। আদম আলাইহিস সালামের তো আল্লাহ বেশি জ্ঞানী করেছেন জন্মর সাথেই, রসুলকে এইভাবে বলেন নাই। উনার এই উম্মি অবস্থাতে উনার জিন্দিগির 40 বছর ছিল। তোমরা কি দেখো নাই 40 বছর পর্যন্ত মুহাম্মদ কি দ্বীনের উপরে, আল্লাহর উপরে, ঈমানের উপরে কিছু বলছে? না। তো তোমরা তো মুহাম্মদের দেখেছো যে মুহাম্মদ নবী আল উম্মিয়া, কিছুই তিনি পড়েন নাই, কিছুই তিনি জানেন না। মুহাম্মদের মিম তিনি চিনেন না, শব্দ নয়, বর্ণ। তো তিনি কিতাব পড়া শুরু করলেন 40 বছরের সময়। কিতাব কিভাবে পড়তে হবে, যেটা আমাদের সামনে আছে আল্লাহর এই কোরআন। মুহাম্মদের কাছে এই ধরনের কোনো কিতাব ছিল না, মুহাম্মদ এমনি মুখস্থ করতেছে, আল্লাহ সেভাবেই শিখেছেন তাকে। তো এই কিতাব তেলাওয়াত কিভাবে করতে হবে, আল্লাহর এই কিতাবের, আল্লাহর আয়াতের, এটা তিনি প্রথমে শিখালেন তাদেরকে গঠন করার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আল্লাহ তাআলার এই কিতাব কোরআন, এটাকে জ্ঞান দান করলেন, শিখালেন। এবং এই কিতাব কি করে জমিনের পরে প্রতিষ্ঠা করবে, নিজের জীবনে কায়েম করবে, তার কৌশল শিখালেন, হিকমা। আমাদের আত্মগঠনের জন্য এই 5টা বিষয় খুবই জরুরি। রেসিটেশন অফ দি কোরআন, আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন, পিউরিফিকেশন অফ আওয়ার সেলফ, অ্যান্ড হিকমা। হিকমা বলতে পারেন কৌশল, কোরআন শরীফের ব্যাখ্যাকেও বলতে পারেন, রাসূলুল্লাহর জিন্দেগিরও বলতে পারেন হিকমা। আত্মস্কিয়া, শিরিক থেকে, গুনাহ থেকে, আল্লাহ নাফরমানি থেকে কিভাবে জিন্দেগিরে পরিচ্ছন্ন করতে হয়। তাহলে রেসিটেশন, আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন, অ্যান্ড হিকমা, অ্যান্ড পিউরিফিকেশন বাই দ্য কোরআন। এই কোরআনের দ্বারা জিন্দেগিরে পরিচ্ছন্ন করো। এই কোরআনকে রাসূলুল্লাহ যেভাবে গ্রহণ করেছে সেই কৌশলে তোমরাও গ্রহণ করো। এই কিতাবকে তোমরা বুঝো। এটা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি ইলম দিয়েছেন। ট্রান্সলেশন এবং এক্সপ্লেনেশনটাই হলো যে আন্ডারস্ট্যান্ডিং। এর তরজমা বুঝো, এর ব্যাখ্যা জেনে নাও, এবং এটার তেলাওয়াত শিখো। আরবের লোকেরা এত বড় বড় পণ্ডিত ছিলেন, ইমরুল কায়েসের মতো, এরা কি কোরআন শরীফ পড়তে জানতো? জানতো না। কোরআনের তাজবিদ কিভাবে পড়বে, আবু বকর কি জানতো? এরা দেখেই নেই কিতাব। তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। তো আমাদেরকে এগুলো শিখলেই আমাদের আত্মগঠন হবে। কোরআন কিভাবে তিলাওয়াত করব বিশুদ্ধভাবে, শতকরা
85 জন আলেমের কোরআন শরীফ বিশুদ্ধ নয়। জালেমগুলো বাদ দাও, আমরা তো জালেমদের ভিতর, আমি আলেমদের কথা বলছি। যতটুকু আমরা বুঝি এতটুকু পর্যন্ত বিশুদ্ধ কোরআন শরীফ পড়ার আলেম আমি কম দেখেছি। চিন্তা করেন, আপনি আপনি নিজেরে মনে করতে পারেন আপনি তো কারো কাছে পরীক্ষা দেন নাই আপনার কোরআন বিশুদ্ধ কিনা। কোরআন শরীফ বিশুদ্ধই পড়তে পারলেন না, সারা জিন্দিগির নামাজ হয়েছে? বলেন। রব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কারি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন তার উপরে লানত করে। আমারে বিকৃত করছো কেন? আমার উপরে আমারে শর্মিন্দা করছো কেন? কুফরি কালাম কেন পড়ছো? তুমি কোলকে কুল বলো, কোলকে কুল বললে কি পড়া হচ্ছে? না, সম্পূর্ণ অর্থ বিগড়ে যাচ্ছে। এইরকম তো বহুত। তাহলে কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখানো নিজের জন্য এবং যারা দায়িত্বশীল তারা তাদের কর্মীদের জন্য জরুরি এবং জরুরি। এটার জন্য মাত্র 1 মাস সময় যথেষ্ট, যথেষ্ট। 21 দিনই শিখা যায়, যথেষ্ট। এটা বাংলাদেশেই চলছে। বাংলাদেশের বহুত এই সংগঠন আছে, তারা কোরআন শিখাচ্ছে, 21 দিনে শিখায়। আমার পরিবারের ভিতরে শিখছে লোকেরা, বুঝছেন। শাহজাহান সাহেব হাতিয়ার না কোন এলাকার হাতিয়ার মনে হয় বাড়ি উনার, উনি নিজেই প্রজেক্ট চালান, আরো অনেকেই করে। তো উনাকে আমি চিনি, সেই জন্য উনার নাম বললাম। আপনারা নিজেরা যারা যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না, এটাকে একেবারে রেড মার্ক দিয়ে দেন এই কর্মীদেরকে। আর নিজে যদি বলেন, নিজের উপরে লাল দাগ দেন, যে আমার কোরআন শরীফ বিশুদ্ধ না হওয়া পর্যন্ত কোরআনের দাস দেওয়া, সভাপতি হিসাবে কোরআন শরীফের আয়াত কোট করা, আপনি কোরআন শরীফ বিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনার জন্য জায়েজ নাই, আপনার জন্য সভাপতি হওয়াও জায়েজ নাই। আপনি শুদ্ধ করে নিয়ে তারপরে দায়িত্ব গ্রহণ করেন, 1 মাসের জন্য ছুটি নিয়ে নেন। যদি আপনি কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে না পারেন, নামাজের ইমামতির কথা বললাম না, জমার ইসলামের ইমামতিও করতে পারবেন না আপনি। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন। কোরআন শরীফ অধ্যয়ন, এটা তো প্রত্যেকদিন 1 আয়াত 2 আয়াত আমরা লিখে রাখি, পড়ে রাখি, কোরআন শরীফ বুঝতেছেন। এইভাবে কোরআন শরীফ পড়ার নিয়ম নাই। এখান থেকে আজকে 1 আয়াত, কালকে ইমরান থেকে 1 আয়াত, কালকে হাসর থেকে 1 আয়াত, কালকে সূরা নাস থেকে 1 আয়াত, কিয়ামত পর্যন্ত এইভাবে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফের বরকতও পাবে না, কোরআন শরীফ কি উদ্দেশ্যে নাযিল হয়েছে সেটাও সে বুঝতে পারবে না। আপনাকে কোরআন শরীফ পড়তে হবে আলিফ লাম মিম থেকে একেবারে নাসের সিন পর্যন্ত, যেইভাবে আল্লাহর কোরআন গ্রন্থাবদ্ধ আছে। এটা এইভাবে কেন গ্রন্থাবদ্ধ করা হলো? এটার কি কোনো কারণ নাই? কারণ আছে, সে কারণ আমি জানি না, আপনি জানেন না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো আল্লাহ কিছু জানানোর জন্য সুযোগ দিছে বয়সের কারণে। তো 70 বছরের উপরে এখন আমার বয়স চলছে, 50 বছর ধরেন আমি ইসলামী আন্দোলনে ছিলাম, এখনো আছি। তা আল্লাহর শুকরিয়া। এতদিন পরে থাকার পরে আমি বুঝতেছি যে কোরআন শরীফ যে এখান থেকে ওখান থেকে পড়ে পড়ে প্রতিদিন রিপোর্ট লিখছিলাম, এই সমস্ত রিপোর্ট লেখা রিপোর্টের জন্য ঠিক আছে, কোরআন বুঝার জন্য এটা কোনো লেখাপড়া নয়। তো আপনাকে আল্লাহর কোরআন শরীফ ধারাবাহিকভাবে পড়া শুরু করতে হবে। এইভাবে সূরা আলিফ লাম মানে সূরা বাকারা পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ ইলম শিখা হয়ে যাবে। ভালো করে বুঝেন। আমি এখন কোরআন শরীফের তাফসীর লিখতেছি, আলহামদুলিল্লাহ, প্রথম 10 পারা শেষ হচ্ছে। আমি এখন আমার ধারণা হয়েছে যে আমি আরো 30-20 বছর আগে কেন এই কাজ শুরু করলাম না। কারণ এখন কোরআন শরীফের এক একটা আয়াতের উপরে আমি যে সময় দিচ্ছি, এটাকে বোঝার জন্য, পড়ার জন্য, আবার ইংরেজি করা, আবার বাংলা করা, আবার তার ব্যাখ্যা করা। এইভাবে কোরআন সবাই পড়তে হয়তো পারবো না আমরা, সে সময়ও নাই, সেটার জন্য এতটুকু জরুরি নয়। আমাদের বোঝার জন্য অন্তত 2-3টা তাফসীর পড়লে, এই তো মনে করেন শব্দার্থে আল কোরআন, এটা তফহিমুল কোরআনের তরজমা, প্রতিটি শব্দের নিচে শব্দার্থ আছে লেখা, গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাখ্যাও আছে। এই কোরআনটাও যদি পড়তেন
প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলতাম আপনি কোরআন শরীফের কিছু বুঝেছেন। তো অন্য তফসির বাদ দেন, যদি পারেন তো পারেন, পারলে দ্বিতীয়টা বলি, মারিফুল কোরআন রাখতে পারেন। ইংরেজি যারা একটু পড়ালেখা জানেন তারা মনে করেন মারমাদুক পিকথেল, আল্লামা ইউসুফ আলী গুরুত্বপূর্ণ, তিনি ভারতের বেশি পণ্ডিত মানুষ, ইংরেজি শিক্ষিত লোক, কোরআন শরীফের এই জাতের তফসির করেছে ইংরেজিতে, সারা দুনিয়া এটাকে অ্যাকসেপ্ট করেছে কোনো কথা ছাড়া। অন্যান্য তফসিরের উপরে অন্যদের কথা থাকে, আল্লামা ইউসুফ আলীর তফসিরের উপরে সারা দুনিয়ার আলেমদের কোনো কথা নাই, অথচ তিনি একজন আগাগোড়া ইংরেজি শিক্ষিত মানুষ, তিনি ভারতের সিএসপি ছিলেন। তো যাই হোক, আমি আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআনের উপরে আরও কথা আর বলবো না, যেহেতু এটা আমাদের, এটা আমি পরবর্তী সময়ে বলবো কথা কিছু দরকার হলে। তো এটা একটা। তারপরে হেকমা, যেটা রসুলকে আল্লাহ তাআলা বললেন, এটাই তুমি তোমার উম্মতের শিখাও, কৌশল শিখাও। কৌশল হলো যে হেকমা হলো কি সুন্নাহ, কিভাবে এই কোরআন কায়েম করতে হবে, কোরআন হালাল করেছে কিভাবে করবেন, কিভাবে হারাম করলে হারাম হবে, নামাজ পড়তে বলছে কিভাবে পড়বেন, সেটা তো কিতাবে নাই। হেকমা হলো মুহাম্মদ। প্রত্যেকটা আল্লাহর হুকুম পালন করার জন্য চারটা জিনিস দরকারি, এটা হলো হেকমা। এটা কখন, যেমন জোহরের নামাজ কখন পড়বেন, কতটুকু পড়বেন, কি উদ্দেশ্যে পড়বেন, মানে তার নিয়ত কি হবে, উদ্দেশ্য কি হবে সালাতের, এবং কি করে আদায় করবেন। তাহলে কি, কেন, কিভাবে, কতটুকু, এই সব কথা কোরআনে ব্যাখ্যার আকারে নাই। এই জন্য কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে রয়েছে। তিনি বলছেন আল্লাহ তাআলা সালাত ফরজ করেছে পাঁচ ওয়াক্ত। এটা কোরআন শরীফের কোথাও আপনি খুঁজে বের করতে পারবেন না যে খামসা সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত করো, কয় ওয়াক্ত ওয়াক্ত ওখানে নাই। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, আসরের নামাজের নামও নাই, সালাতুল উস্তা শুধু আছে। সুতরাং এই সমস্ত ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, তারপরে আসরের কত রাকাত, মাগরিবের 3 রাকাত, এই, এবং কিভাবে পড়বেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি সেভাবে করো। এটা হলো হেকমা। প্রত্যেকটা ইবাদতের জন্য হেকমা জরুরি। যাকাত, কিভাবে যাকাত দিবেন, উটের যাকাত কি, শস্যের যাকাত কি, সম্পদের যাকাত কি, এগুলো কিছুই আল্লাহর কোরআনে বর্ণনা নাই। যাকাতের উপরে এত আলোচনা, 80 মতো আয়াত শুধু সালাত আর যাকাতের উপরে একসাথে বলেছে আল্লাহ তাআলা, অথচ এগুলো কিভাবে করবেন এগুলোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে রয়েছে। তো আপনি যদি হেকমারে বাদ দেন, রাসূলের প্রয়োজন নাই, কোরআন আছে, আহলে কোরআন কতগুলো বাইর হয়েছে, এগুলো হচ্ছে আরেক কাফের বলতে পারেন, সরাসরি কাফের। এরা আল্লাহর উপরে ঈমান আনছে, রাসূলের প্রতি আনে নাই, তাহলে তো কাফের। সপ্ত ঈমানের যে কোনো একটা বিষয়ের উপরে আপনার সন্দেহ দেখলে কুফরিয়াতে যাবে। আপনি আহলে কোরআন হইছেন, আপনার রাসূলের প্রয়োজন নাই, হাদিসের প্রয়োজন নাই, আপনি কি বুঝেছেন যে আপনার ঈমান নাই? এরকম আছে, এগুলো জাহালত। আল্লাহ আমাদেরকে মাফ করো। এরপরে হচ্ছে তাজকিয়া, পরিচ্ছন্ন করা। সবকিছুর মূল হলো জিন্দেগিরে পরিচ্ছন্ন করো, অশ্লীলতা থেকে, কুফরি থেকে, শিরিক থেকে, যত রকমের আল্লাহর অপছন্দনীয় জিনিস আছে সব কিছু থেকে জিন্দেগিরে পরিচ্ছন্ন করতে হবে। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মগঠনের কৌশল। এটাকে সামনে নিয়ে কথা বলবো। তো আসুন এখন মৌলিক কথা বলছি। আর আমাদের চলার পথে 3টা শত্রু আছে, সেগুলোকে আমাদেরকে চিহ্নিত রাখতে হবে। এরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে আমাদের আত্মগঠনের প্রক্রিয়াতে সব সময়। এগুলোকে আল্লাহ চিহ্নিত করে দিয়েছে আমাদেরকে। এক হলো দুনিয়া। দুনিয়ারে আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে প্রতারণার সামগ্রী। যা দেখো আসলে তা নয়, যা দেখতেছো না আসলে তাই।
মনে হচ্ছে বহুত লাভের জিনিস, আসলে বহুত ক্ষতের বিষয়, ধ্বংসের বিষয়। কিন্তু তার চেহারা সুরত সেরকম নয়। প্রতারণা বলে দেখতে একরকম, আসলে আরেক রকম। দেখতে লাল টকটকে মনে হচ্ছে যেন এটা সোনালি, কিন্তু এটা আসলে আগুন। দেখতে একরকম, আসলে একরকম, এটা হলো গুরুর। আল্লাহ গোটা দুনিয়ারে বলতেছে গুরুর। হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। সুতরাং এগুলা প্রতারণার সামগ্রী। এই প্রতারণার জালে আবদ্ধ হয়েছ, জিন্দিগি শেষ। তোমার কি আত্মগঠন? তুমি তোমারই হারিয়ে ফেলবে। দুই হলো নফস। নফস এমন জিনিস যা আমাকে যেই দিকে ডাকে সেটাই ধ্বংস। নফসের যত বিপরীত করতে পারিবা ততই তোমার জন্য কল্যাণ। তো বেশি আলোচনা করার সময় নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আল্লাহ বলছেন নফস তোমাদেরকে আল্লাহর নাফরমানির দিকে ডাকে। এটা আল্লাহর কালাম, নফসরে যিনি বানাইছেন। তো নফস বলে যে এখন আমি রোজা, এখন মনে করেন যে আপনারা অনেকে আজকে ৯ মুহররমের রোজা আছেন, আমরা ১০ মুহররমের। নফস এখন চাচ্ছে যে এখানে এখন অনেক দিন বড় হয়ে গেছে, গরম, একটু পানি খেয়ে নাও না, কেউ তো নাই এখানে। নফস তো অনেক কথাই বলবে। নফসকে না বলতে শিখো, না বলতে শিখো, না বলতে শিখো। নফস তোমাদের শত্রু, তোমাদের ভিতরেই লুকিয়ে আছে। আর হলো ইবলিস। এগুলো হলো ইবলিসের এজেন্ট। ইবলিস এখন কাজ করে না, এগুলো দিয়ে করায়। নফস ১ নম্বর এজেন্ট। দুনিয়ার প্রত্যেকটি বস্তুর ভিতরে ইবলিস ধ্বংসাত্মক। আমার স্ত্রীর ভিতর, আমার ছেলে মেয়ের ভিতরে, সবকিছুর ভিতরে শয়তান। এদেরকে দিয়ে আমাদেরকে গোমরাহ করে। কি আপনারা কথা বলছেন, শুনতেছেন না? কি কথা বলেন, শুনতেছেন কিনা? শোনা গেলে তো আপনাদের কথা আমি শুনতে চাচ্ছি না এখন। তো এই হলো কথা। তো দুনিয়া, নফস, শয়তান, এই ৩ বস্তুকে, ৩ জিনিসকে, ৩ সত্তাকে, যাই আপনি বলেন, এটাকে দুশ্মন মনে করো। আল্লাহ শয়তান সম্পর্কে বলছে ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ঘোষিত, অপ্রকাশ্য না প্রকাশ্য শত্রু। তোমাদের আব্বার সাথে শত্রুতা করেছে, তোমাদের আব্বারে জান্নাতের ভিতরে উলঙ্গ করেছে। এই তো কথা কোরআন শরীফে বলছে আল্লাহ। সে শয়তানকে কখনো আপন করে নিও না। শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য চাইবে, বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান ঢুকতে পারবে না। আর আমাদের আত্মগঠনের জন্য ৩ জিনিসকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর হুকুমকে, আল্লাহকে, রসুলকে, দ্বীনকে। ৩ শত্রুর নাম বললাম, ৩ বন্ধুর নাম বলছি, আল্লাহ, রসুল এবং দ্বীন। আল্লাহকে এইভাবে নিতে হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সমগ্র জগতের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ আমার বেশি প্রিয়। রসুলকে এইভাবে নিতে হবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছে মুহাম্মদ তোমাদের কলিজার চাইতে তোমাদের জন্য দামি। খুব খেয়াল করেন, কলিজার চাইতে তোমাদের জন্য দামি। মুমিনদের হৃদয়ের মুহাম্মদের জন্য কলিজারে কেটে দিতে হবে। মুহাম্মদের জন্য আমার জানের চাইতেও মুহাম্মদ প্রিয়, মায়ের চাইতে, বাপের চাইতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আব্বা আম্মা, তোমার নিজের জীবন, ছেলে মেয়ে, সবকিছুর চাইতে মুহাম্মদকে বেশি প্রিয় মনে না করো, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণই হয় নাই। হযরত ওমর এই কথা বলার পরে কিছুক্ষণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি কিনা এটা বলতে পারছি না, আর সবকিছুর চাইতে আপনাকে আমি অগ্রাধিকার দিই। কয় যে ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। একবার হাদিসের লফজ বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছুক্ষণ পরে ওমর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে রসুলের গায়ের উপরে কেউ যদি হাত দেয়, ওমর কি জান রাখবে না জানের কোরবান করবে? তো আমি তো জান রাখবো না, তাহলে আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি।
কয় যে তুমি যদি এই কথা বুঝো তাহলে এই মুহূর্তেই তোমার ঈমান পরিপূর্ণ হলো। খুব ভালো করে বুঝেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে, রাসূলকে ভালোবাসা মানে কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহরে গ্রহণ করেছে, ভালোবেসেছে, সেই আমারে ভালোবেসেছে। আর কি? দিন। দিন হচ্ছে এমন একটা বিষয়, আমরা নামাজের গুরুত্ব দিই, রোজার গুরুত্ব দিই, দিন সবকিছুর উপরে গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে দিনের জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন। খুব খেয়াল করেন, সূরা হজ্জের 70 নম্বর আয়াত, 22-70। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। উলুল আযম পয়গম্বর ওই 5 জনের নাম ধরে বললেন, এই দ্বীনের বিষয়ে মুহাম্মদ তোমারে নির্দেশ দিয়েছি। তোমার পূর্বে 5 জনের নাম বললেন, মানে এগুলো লাখো পয়গম্বরের পয়গম্বর। কি নির্দেশ দিয়েছি? আন আকিমুদ্দীন, দিন কায়েম করে দাও জমিনের উপরে। আপনি রোজা কায়েম করা বুঝছেন, আপনি নামাজ কায়েম করা বুঝছেন, আপনি দিন কায়েম করা বুঝেন না। একামতে দিনের ব্যঙ্গ করেন, একামত, এটা একজনের একামত, এটা কোনো আল্লাহর দিন। এই ধরনের ট্রল যারা জেনে বুঝে করে আল্লাহর আয়াতের সামনে, তাদের ঈমান আছে কিনা ও আল্লাহ তুমি জানো, আর সে জানে। আমি কোনো ফতোয়া দেওয়ার জন্য যাচ্ছি না। একামতে দিনের উপরে ট্রল করে, আলেমে ট্রল করে, হে হাজার মানুষের সামনে ওয়াজও করে। তোমারে আলেম কয় কে? কোন জাহেল তোরে আলেম কয়? জুব্বার নাম কি এলেম? না কতগুলো কিতাবের কতগুলো আয়াত মুখস্থ করার নাম এলেম? আল্লাহ তো এদেরকে আলেম বলেন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের ভিতরে তারাই আলেম আল্লাহর দৃষ্টিতে, যারা আল্লাহর ভয়ে থরথর করে। আল্লাহর কোরআন শরীফের শব্দ বিকৃতি করার জন্য তোর কলিজা কাঁপলো না? কোরআনের উপরে তোর ঈমান আছে? ওরাই এই জাতের আলেম, ওদেরকে এই জাতের লোকেরা, এদের পিছে আমরা নামাজ পড়ি। হতভাগ্য আমরা, হতভাগ্য আমাদের কওম, হতভাগ্য মুসলমানদের পরিণতি আছে। তো আসেন এরপরে এখন আত্মগঠন সংক্রান্ত বিষয়ে আর কয়েকটা কথা বলে কথা শেষ করে দিতে চাই। এতক্ষণ যা বলছি এগুলোকেও বলতে পারেন ইন্ট্রোডাক্টরি, ভূমিকা। ওই যে আত্মগঠন কি, এই কথার উপরে এতক্ষণ কথা বললাম। এখন বলবো আত্মগঠন কিভাবে, কিভাবে কিছু পদ্ধতি বলেছি, এখন প্র্যাকটিক্যাল কথা বলছি। 1. এনরিচ ইউর পাওয়ার অফ নলেজ, তোমার জ্ঞানের শক্তি, জ্ঞানের বিস্তৃতি আরো বাড়াও। আমি এটাকে বা বলি জ্ঞানের বারুদ ভরে নাও। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে কোরআন। তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের এলেম হাসিল করো। দ্বীনের এলেম হাসিল করা মানে এটা কি? এটাই তো বুঝি নাই। বুখারী শরীফ পড়ারে কেউ বুঝছে যে আমি বুখারী শরীফের খতম করে, বুখারী শরীফের খতম করাও তো আরেক জঘন্য বেদাত। কোন বুখারী শরীফ আবু বকরে দেখেছিল, ওমরে দেখেছিল? তুমি এটার খতম করা একটা অনুষ্ঠান করো। কি আজীব বিষয় এগুলো! এগুলো হচ্ছে যে দ্বীনকে নিয়ে ব্যবসা করা, দ্বীনকে নিয়ে খেলা করা। আল্লাহ তুমি ভালো জানো, তোমার বন্দাদেরকে তুমি সামলাও। আমাদের কোনো যোগ্যতাও নেই, আমরা এই বিষয়ে কিছু বলতেও চাই না। আমি কথা বলছি কোরআন শরীফের এলেমের উপরে, বাকি কোনো কিতাবের কথা আমি একটাও বলবো না। কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, কোনো কিছুই। আমি বলবো যেটা আল্লাহ নাযিল করেছে ওটার জ্ঞান অর্জন করো, ওটা ফরজ। ওটা জ্ঞান অর্জন করছো কিনা এই কথা কবরে জিজ্ঞাসা করা হবে প্রথম। আমরা শুনে আসছি যে কবরের সওয়াল 3টা, কবরের সওয়াল 4টা।
শেষটা আমরা অনেকে বলি না। মান রাব্বুকা বলি, রাব্বি আল্লাহ। ও জবাব দিচ্ছে ওমা দীনুকা, দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা, হাযার রাজুলু বু'সা ফীকুম। তোমার কাছে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে চিনো, হাযা নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাক্তা, সঠিক বলছো। এরপরে জিজ্ঞাসা করবে মা ইউদরিক, তুমি কোত্থেকে এগুলো জানলে? নেককার ব্যক্তি জবাব দিবে কারাতু কিতাব আল্লাহ। খুব ভালো করে শুনেন, ইমামে আবু দাউদ, ইমামে হাকিম দুইজনে এই হাদিস গ্রহণ করেছেন। এখন তো আলেমেরা বাইরে, যে কবরে কোনো প্রশ্ন নাই, কবরে কোনো আযাব নাই, কবর নাই, এই জাতের মৌলভীও বাংলাদেশে জন্ম হইল কেমনে? একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কোরআন শরীফের তাফসীর লিখছে, এখন কবর জগতের উপরে তার এই ধারণা কি করে আসলো? যাক, অন্য কিছু আলেম এগুলার জবাবও দিয়েছেন, আমি সে বিষয়েও যেতে চাই না। কারাতু কিতাব আল্লাহ, আমরা তো আল্লাহর কিতাব পড়েছি। আমি যে জবাব দিলাম রাব্বি আল্লাহ, কোরআন শরীফ আমারে শিখিয়েছে এটা। এই যে আমার নবী যিনি এই কিতাব বহন করে এনেছেন, এটা কোরআন আমারে জানাই দিয়েছে। আমার দিন, আল্লাহ তাআলা যে আমাদের উপরে এই দিনকে জরুরি করেছেন, এই দিন কায়েম করার দায়িত্ব দিয়েছেন, এগুলো কোরআন শরীফ আমার শিখেছে। তখন বলবে যে ইয়াফরুশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা করে দাও, আর তার জন্য দরজা করে দাও, জান্নাতের দেখতে থাকুক। জান্নাতে এখন যাওয়ার সময় হয় নাই, জান্নাত দেখাটাও একটা জান্নাত। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে বকশিশ করো। তো এই হলো যে কোরআন শরীফ পড়ার কথা বলছি। এই কিতাবটার জন্য আপনারা সূরা জুমারের 23 নম্বর আয়াতটা পড়ে নেবেন। আল্লাহর কোরআন এটা কি, অনেকে হয়তো এটা শুনেন নাই, এমন আছেন কোরআন শরীফ আয়াত পড়ছেন, হয়তো আমি আবার এই নম্বর দিয়ে কেন বললাম। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, Allah has sent down from time to time the most beautiful message for mankind in the form of book. আপনারা অনুবাদ বুঝতেছেন, আল্লাহ তাআলা সময় নিয়ে ধীরে ধীরে 23 বছরে এই অনবদ্য সৌন্দর্য, এই কিতাব, এই মেসেজ মানব জাতির উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। অনুবাদ করছি আমি ইংরেজিটার। কেন এই আয়াতটাকে বাছাই করলাম? শুধু একটা আয়াত পড়তেছি সারা কোরআন থেকে, আর না পড়লেও চলবে বলে আমি আশা করি। এই কিতাবের বৈশিষ্ট্য আল্লাহই বলছেন কিতাবাম মুতাশাবিহা, এর সমস্ত আয়াতের ওজন এক বরাবর। 6000-এর উপরে আয়াত আছে, 6600, 200, এটা নিয়ে বাড়াবাড়ি আছে। বাড়াবাড়ির কাছে আমি নাই, যা আছে তাই। 6000 বললো, 6000 থেকে 600 বললেও আমার আপত্তি নেই, 200 বললে, এগুলো সেমিকোলন দাঁড়ির কারণে পার্থক্য হয়। কেউ সেমিকোলন এখানে দিয়েছে, কেউ দাঁড়ি ওখানে দিয়েছে, আয়াত 2টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, হইতে পারে। এগুলো সাহাবীদের যুগে হয়েছে। কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এর প্রত্যেকটা আয়াতের ওজন এক বরাবর, এক বরাবর, এক বরাবর। সব আল্লাহ থেকে নাযিল হয়েছে। একটা আয়াতের ওজন, বাক্যের গঠন, বাক্যের ভিতরে যে রেটোরিক্স, অলংকার শাস্ত্র, অসাধারণ অলংকার আল্লাহর কোরআনের গাঁথনির ভিতরে, শব্দের ভিতরে, বাক্যের ভিতরে, এ সবটাই মনে হয় এটা এটার মতো, এটা এটার মতো, মানে সবটা একই মতো, সেম গোল্ড। মাসানি কি বলে? অপলি রিপিটেড, বারবার একই কথা গুঞ্জরিত হচ্ছে প্রত্যেকটা আয়াতের হৃদয়ের ভিতরে, আয়াতের কলিজার ভিতর, আয়াতের হার্টের ভিতর একটা কথার আওয়াজ শোনা যাচ্ছে। সেটা কি? তাওহীদ। আল্লাহ বললেন শুধু কি একটা কথা সমস্ত আয়াতের ভিতরে গুঞ্জরিত হয়েছে,
সেটা অর্থনীতির আয়াত, রাজনীতির আয়াত, সমাজনীতির আয়াত, জাকাতের আয়াত, সব আয়াতের ভিতরে আল্লাহ রয়েছে। সব আয়াতের ভিতরে, সব ফুলের ভিতরে যেরকম ফুলের খুশবু লুকিয়ে থাকে, সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ পরবর্তীকার লুকিয়ে আছে। এটাকে বারবার রিপিট করা হয়েছে, প্রতি আয়াতে রিপিট করা হয়েছে। কোন আলেম এভাবে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে আমি আমার জিন্দিগিতেও শুনি নাই। আমি কোত্থেকে বললাম? আমার যা কিছু শুনতেছেন সব ইসলামী আন্দোলনের কারণে। এর অন্যতম শিক্ষক সৈয়দ মওদুদী। আমি এই জাতের শিক্ষক এই শতাব্দীর জন্য আর কোন ওস্তাদের পাই নাই। আপনারা হয়তো পেতে পারেন, আমি পাই নাই। সুতরাং আমি বলছি, আমি বহুত আলেমের বয়ান শুনতাম ছাত্র জীবন থেকে, যদিও আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। কোন আলেম আয়াত যেগুলা পড়ে, আলেম সবাই এগুলোই কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামের এটাই বলে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এতটুকু শুনি। এই আয়াত এগুলো শুনতে শুনতে জিন্দেগি খতম হয়ে গেছে। আয়াত তো ৬৬৬৬। কোন আয়াতটা কোরআন শরীফের উপরে বেশি গুরুত্বপূর্ণ, কোন আয়াতটা তৌহিদের উপরে গুরুত্বপূর্ণ, কোন আয়াতটা অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন আয়াতটা রসুলের উপরে বেশি গুরুত্বপূর্ণ, এই জাতের কোনো পৃথক করে কোনো কিতাব এখনো দেখি নাই আমি। আপনারা দোয়া করেন। আমি লেখার সিদ্ধান্ত নিয়েছি মরণের আগে, মানে এখন তো মরণের অনেকটা কাছাকাছিতে এসে গিয়েছি। কোরআন শরীফের এই ধরনের আয়াতগুলোর উপরে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল। এই হাদিস তো আমরা অনেকে জানি যে কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন। তো তিনি বললেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না না, তিনি বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কয় সাদাকতা। বান্দার জন্য সবচেয়ে আশার আয়াত কোথায় আছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, যত গুনাহ করো, গুনাহ করে নিরাশ হয়ে যেও না। তোমার আল্লাহ ক্ষমা করার শক্তি তোমার গুনার চাইতে অনেক বড়। গুনাহ যদি আকাশের ছাদ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর দয়া এর চাইতে হাজার কোটি গুণ বেশি। তো এই আয়াত যদি কোরআন শরীফে আয়াত নাযিল না হইতো, ইমাম শাফি বলেন আমি পাথরের উপরে মাথা আছাড়ে দিতাম। আল্লাহ তাআলার আয়াতে তো আমার আশার ইচ্ছে। তো এই সমস্ত আয়াতের উপরে পৃথক করে করে আমরা অনেকে জানিও না সেভাবে। আলেম ওলামারাও কথাবার্তা খুব কম আলেমে বলেন, যারা বলেন তাদের কথা শোনার আমার সুযোগ হয় নাই, আমি দুঃখিত। তো বেশিরভাগই এগুলো নিয়ে এইভাবে গবেষণাও নাই। তারা গবেষণা করে যেগুলো নিয়ে, এগুলোকে আমি গবেষণার জিনিসই মনে করি না, সেগুলো আমি বলতেও যাই না। কত পচা জিনিস, কত বাজে জিনিস নিয়ে নিজেদের অহংকার জাহের করতেছে, কথা বুঝছেন? সেগুলো বলতে পর্যন্ত লজ্জা করে আমার। একজনে বলে যে বিতরের নামাজ 3 রাকাত ছাড়া হবেই না, আরেকজনে বলে যে বিতরের নামাজ 1 রাকাতটাই উত্তম। এগুলা কি কিয়ামতের আগের দিনও বিতর্ক করবা? বিতরের নামাজ কয় ওয়াক্ত, সাহাবীরা কিভাবে পড়লেন? কেউ যদি 3 রাকাত 1 রাকাত দুইটাই থাকে, তো দুইটার অপশন আছে, তোমার অসুবিধাটা কি? তুমি 3 রাকাতের উপরে বহস করতেছো কেন? আরেকজন একবারে 1 রাকাত না পড়লে হবে না, এটার উপরে বহস করতেছো কেন? কোন অপশনের উপরে বহস চলে? উম্মত আজও এগুলো নিয়ে বিতর্ক করে। আমাদের ভিতরেও কিছু আছেন, আর আমরা কেউ কিছু বললে কয়ে মহিষ ভাই এগুলো নিয়ে না বলা ভালো। কেন না বলা ভালো? এগুলা বলতে বলতে তো উম্মত শেষ হয়ে যাচ্ছে এগুলোর বিতর্কে। তো তারা জিজ্ঞাসা করে না কোরআন শরীফের এই আয়াতের তরজমা করতে পারবো কিনা? এই মালান সাহেবের জিজ্ঞাসা করিয়া যে একামতের দিনের এইভাবে করলো। আমি নিশ্চিত হয়ে বলতেছি যে এদের 4 ভাগের 3 ভাগে বলতে পারবে না। কোরআন শরীফের তাফসীর লিখছে যে এই ধরনের মানুষেরা প্রশ্ন করছে। আমি কোনো অহংকার দেমাগ দেখাই দিচ্ছি না, ও আল্লাহ তুই আমারে মাফ করে দে। আমি বলতেছি বুঝার জন্য, আমাদের ভাইদের জন্য। আল্লাহর কিতাবের বুঝা, কিভাবে বুঝার জন্য কিভাবে লেখাপড়া লাগবে। এই যে বললাম মুতাশাবিহা মাসানি, এই কথার আমি 23টা তাফসীর পড়ে বুঝি নাই। তফিমুল কোরআনে বুঝ দিয়েছে, আর ইরানের আল্লামা তাবতাবাই জবরদস্ত আলেম এগুলো।
এই দুইজন আলেমের কথা বললাম, বাকিদের হয়তো আমার দেখারও সুযোগ হয় নাই। সবাই বলতেছে যে এই মুতাশাবিহার মানে বলতে অস্পষ্ট মানে সুস্পষ্ট, এটা একই রকম, আর কি কি এগুলা তর্জমা দিছে এগুলা বলার আমার সময় নেই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এরপরে আয়াতটা এত লম্বা। আমি কোরআন শরীফের দরসুল কোরআন আমার 1, 2, 3, 4 বাইর হয়েছে, আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন, যারা ইসলামী আন্দোলন করেন তাদের জন্য বলছি। দরসুল কোরআন প্রথমে আমি কোরআন শরীফের ভূমিকায় অনেক কথা বলার চেষ্টা করেছি। কোরআন শরীফ কী করে দর্শ দিবেন এগুলো এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। আমার মফিজুর রহমান ফাউন্ডেশন এই বইগুলো আবার নতুন করে ছাপাচ্ছে, করছে। আপনারা একটু দেখে নেবেন, খোদার ওয়াস্তে দেখে নেবেন। এগুলো লিখছি আপনাদের জন্য, আন্দোলনের কর্মীদের জন্য। এগুলো কোনো অলিভুরির জন্য লিখে নেই আমি, এগুলো লিখেছি আমাদের ভাইদের জন্য যারা আল্লাহর দ্বীন জমিনের উপরে কায়েম করার ফরজ বুঝে। তো তারা পড়বেন, আমি আর এটার দিকে যাইতে পারলাম না। কোরআন শরীফটাকে পড়াটাকে জরুরি করে নেন, কোরআন শরীফ খতম করেন আগাগোড়া, প্রথম বাকারা শেষ করেন। আমি বলছি বাকারা শেষ করলে এই জাতের পড়া দিয়ে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ আল্লাহর কোরআনের উলুম এসে যাবে। এই কথা আমার বুঝতে 70 বছর লাগছে। আমি ওই লোক, যে লোক কোরআন শরীফ পড়তেছি অন্তত চিন্তা চেতনার সাথে 1/2 বছর। এরপরে আমার এতদিন পরে কোরআন শরীফের উপরে, বাকারার উপরে, ইমরানের উপরে তফসিল লেখার পরে আমি বলতেছি সূরা বাকারা লেখার পরে আমার মনে হয়েছে আল্লাহর কোরআন শরীফের উলুম মনে হয় 3 ভাগের 1 ভাগ এটার ভিতরে আছে। এটাকেও যদি ভালো করে না পড়লেন এখনো এখান থেকে 1 আয়াত, ওখান থেকে 1 আয়াত এভাবে পড়েন, তাহলে এর বরকত থেকে আপনি মাহরুম থাকবেন। ব্যাস, আমি কোরআন শরীফের আর কথা বলতেছি না। এলেমের মধ্যে আমি শুধু একটা কিতাব বললাম, 10 বছর ইসলামী আন্দোলন করেন, আগাগোড়া কোরআন শরীফ খতম করেন নাই। আপনারে কোরআন শরীফ একবারে না বুঝে কোরআন শরীফ খতম করলে 1 হরফের 10 নেকি। আপনি জানেন যে বুঝে কোরআন শরীফ পড়লে 1 হরফের কত নেকি? ওই 10 নেকি দিকে তো জান্নাত পার হইতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না, ওই নেকি কুলাবে না। কোরআন শরীফ বুঝার জন্য যে এলেম লাগবে, ওই এলেম লাগবে, ওই নেকি লাগবে। কোরআন শরীফের একটা আয়াতকে বুঝার জন্য যে চেষ্টা করেছে, সারা রাত কোরআন শরীফ পড়ার চাইতে, তেলাওয়াত করার চাইতে, নামাজে দাঁড়াইতে থাকার চাইতে এই ব্যক্তি বেশি নেকি হাসিল করেছে। একটা আয়াত বুঝে পড়ার এত গুরুত্ব। দ্বিতীয় কথা বলছি, আত্মগঠনের জন্য এলেম ছাড়া আত্মগঠনের কোনো রাস্তা নাই। 1 নম্বর হলো ইকরা। এটা হলো যে কোরআন শরীফের প্রায় 80,000 আয়াতের প্রথম শব্দ। 80,000 শব্দ কোরআনে আছে, প্রায় কম বেশি তো আছে, আয়াতের ভিতরেও কম বেশি হয়। তো এরকম গণাগণির ভিতরেও সমস্যা আছে, কেউ গুনছে, কেউ গণে নাই, বহুত আছে। তো যাই হোক, তো এই জন্য বললাম প্রায় 80,000 শব্দের ভিতরে আল্লাহ এক শব্দকে প্রথমে বলছেন, 3 বার বলছেন, আমর করে বলছেন, ইকরা ইকরা ইকরা। খুব ভালো করে বুঝেন, আপনাদের জন্য বলছি, এটা মুহাম্মদের জন্য প্রথম বলেছেন, কোরআন শরীফ পড়নেওয়ালার জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার উপরে ঈমান আননেওয়ালার জন্য, আপনার আমার জন্য তো আছেই। আজকে থেকে নতুন করে কোরআন শরীফ পড়া শুরু করেন। যদি জিন্দেগিরে গড়তে চান, জিন্দেগিরে কিছু দিতে চান, জিন্দেগিরে তৈরি করতে চান কোনো বিশেষ পদ্ধতিতে, তাহলে এলেমের কোনো বিকল্প নাই। আর এলেম টেলেম না বলে আমি সোজাসুজি বলতে চাই, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। সব কিছুর বিকল্প আছে, সব কিছুর, কিন্তু আল্লাহর কিতাবের, আল্লাহর যেমন কোনো বিকল্প নাই। নবীরা আছে 1.25 লাখ, বহুত আছে, 1 জন 2 জন 3 জন। কোরআন শরীফ এরকম নাই, আল্লাহর সরাসরি আওয়াজ। তৌরাত কোনো আল্লাহর কোরআন নয়, আল্লাহর কিতাব। আমরা যেটা বলছি এটা, এই কোরআন শরীফের মর্যাদায় তৌরাত নাই, ইনজিল নাই, জবুর নাই। এগুলো আল্লাহ তাআলার কোনো আওয়াজ নয়, এগুলোকে তাদের ভাষায় জিবরাইল লিখে দিয়েছে। কারো 10টা, কারো 15টা হুকুম লিখে দেওয়া হয়েছে। এগুলো দপ্তর। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তৌরাতে দিয়েছিলেন। তৌরাতের এই পৃষ্ঠাগুলোকে, এগুলা দপ্তরগুলাকে, এগুলা পাথরের মতো, চামড়ার মতো একটা বস্তু।
তিনি রাগ করে যখন গরু পূজা করে জাতিরা দেখলেন উনি তৌরাতের পৃষ্ঠা সব ফেলে দিয়েছেন রাগ করে, আবার সেগুলো কুড়ায় নিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমাও চাইছেন। জাতিরা এদেরকে দরিয়া পার করে আনলো, আর আনার পরে 3 দিন যায় নাই আজও এরা গরু পূজা শুরু করছে আবার। মুসা আলাইহিস সালাম নাই 40 দিন, এই 40 দিনের ভিতরেই এই হলো বনী ইসরাইলের জাত। তো যাই হোক, আমাদের জাতেরাও যে কত রকমের পূজা করে জানেও না, আকাবেরের পূজা জানেও না, এটা যে আরেক দেবতা, সে তো লাত ও মানাত উজ্জাতের শুধু দেবতা মনে করে, আকাবের যে আরেক দেবতা তুমি কি জানো? ওই সমস্ত অলিপুরিরও জিজ্ঞাসা করিও। বলে একজনে বলল আকাবেরও এক ধরনের খোদা। তোমার আকাবেরে কি বলে, কোরআনে কি বলে প্রশ্ন নাই, কোরআনে কি হুকুম প্রশ্ন নাই। আকাবেরেরা কি করে, কোন আকাবের? এটা তো কাফেরদের কথা। যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে তার দিকে আসো, তারা বলে ক্বালু বাল নাত্তাবি মা আলফাইনা ইলাইহি আবানা, আমরা আমাদের বাপদাদারা হলো আকাবের, বাপদাদারা যেই পথে আমরা আছি সেই পথে, আমার হুজুর যে পথে, আমার পীর সাহেব যে পথে। বাস, তোমার পীর সাহেবে কি বলে এটা কি তোমার জন্য বিধান, না আল্লাহ যেটা বলে সেটা তোমার জন্য বিধান? চিন্তা করেন আপনি। এগুলো আমি আলেমদের কথা বলছি, যারা নিজেদেরকে বহুত বড় জবরদস্ত মনে করে। এদের ভিতরে পূজা কত রকম আছে। কোন ওলি আল্লাহর কবরে গিয়ে দাঁড়ায় মনে করে যে সে কবরের থেকে তোমার রুহের ভিতর থেকে তোমার কোনো কিছু করতে পারবে, তোমার ফজাইল দিতে পারবে, তোমার ভিতরে কোন রকমের হরকত দিতে পারবে, ফজিলত দিতে পারবে। এই ধারণাকারীরাই যে শিরিক করে, আপনি কি আজও জানেন? এই শিরিকের ভিতরে হাজার হাজার জ্ঞানী মানুষ, আলেম মানুষ লিপ্ত রয়েছে, ইস্তেফাদা হাসিল করে, কল্যাণ হাসিল করে, ও তো কবরের ভিতরে। অথচ আপনি ঈমান আনলেন কিসের উপর? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত কল্যাণ অকল্যাণের উৎস আল্লাহ তাআলা, নবী নয়, রসুল নয়, আর পীর বুজুর্গ তো প্রশ্নই নাই। তো আপনি কি বুঝছেন? আপনার ঈমান, আপনার লেখাপড়া, আপনার অধ্যয়ন কত পিছনে রয়ে গেছে আজও। কামেল পাস করছেন না কি পাস করছেন, আপনার সার্টিফিকেট চেক করার কার এত খাইদাই কাজ নাই? আমার তো সময় নেই। আপনার সার্টিফিকেট নিয়ে আপনি কবরে যাইয়েন, আপনারা তো জিজ্ঞাসা করবে না কি সার্টিফিকেট নিয়ে আসছো, আপনারা জিজ্ঞাসা করবে কোন কিতাব পড়ে আসছো। তখন নেককারা বলবে কারাতু কিতাব আল্লাহ, আমরা বলবো যে কারাতু কিতাব আল্লাহ, আমরা কোনো আকাবের কিতাব পড়ে আসি না, আমরা আল্লাহর কিতাব পড়ে আসছিলাম, এই জন্য জবাব দিলাম। এরপরে দ্বিতীয় জিনিসে আসে, দ্বিতীয়টাই গুরুত্বপূর্ণ, ঈমান। আমরা সবাই মুমিন, তো এখন আমি যেহেতু আত্মগঠন যা আছে তার থেকে আরো 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 করতে হবে, এটাই হলো যে গঠন, আরো সমৃদ্ধ, আরো সুন্দর, আরো শক্তিশালী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ঈমান আনো। ঈমানদারগণ তো ঈমান আনছে, আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানের বিষয়গুলোকে শুধু মুখে উচ্চারণ করলে ঈমান আনা নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ শুরু করলেন কোরআন শরীফ এটা বলে, মানে শুরুতেই ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে, মানুষ এগুলা কোনো মুমিন নয়, মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় এদেরকে বলে দাও তোমরা ঈমান কারে কয় বুঝোও নাই, ঈমান আনোও নাই, তোমরা ঈমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছো, এতটুকু বলা যাবে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তোদের কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই। আল্লাহ কয় মুখের ভিতরে ঈমান আনার নাম ঈমান নয়, কলিজার ভিতরে ঈমান ঢুকতে হবে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো, এটা তোমার কলিজার ভিতরে ঢুকছে নি। তুমি এটার সাথে তুলনা দাও, আহাত বলতেছেন জ্বলন্ত আগুনের উপরে, তোমার তুলনাটাই আমারে বুঝাই দে যে তুমি কত বড় জাহেল। কোনো একটা শব্দের পরিপূর্ণ অর্থ
না বললে যদি অর্থের বিকৃত হয় তাকে পৃথক পৃথক করে বলাটা এটা কোনো বলার নিয়ম নয়, এটা সুন্নাহ নয়, এটা কোরআন হাদিসের খেলাফ। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই একটা ক্লজ। আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, এটাকে পৃথক পৃথক করে এক এক শব্দ করে বলতে পারবেন না। নাই 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 নাই, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, এগুলি কি কোনো কথা? এগুলো কি কালাম? এগুলো কি কোনো, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? এগুলোকে কি কি কে বানাইলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন শরীফে এত জিকিরের কথা বললো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আমারে এমন একটা জিকির শিখিয়ে দেন যেটা কেউ জানে না। তো আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কয় আল্লাহ তো এটা সবাই জানে। কয় সবাই জানে যে এটাই সবচেয়ে বেশি ওজন, এটা 7 তবক আসমান জমিনের চাইতে ওজন। তো সেটা কি এরকম বাঙ্গি বাঙ্গি বললে কি এটার অর্থ এরকম হবে? কলেমা পড়া হবে? এগুলো নিয়ে বিতর্ক করে উম্মতের পীরেরা, উম্মতের বুজুর্গরা। এক পীর বলে যে ইল্লাল্লাহ যদি ইবাদত না হয় তাহলে 1 কোটি টাকা দিবে। কে তার এই সমস্ত চ্যালেঞ্জের জবাব দিবে? কে এগুলির ব্যাট নিবে বলেন তো? উম্মত কোথায় আছে? আল্লাহ শুকর আদায় করেন যে ইসলামী আন্দোলনের খবর পাইছিলেন। জামায়াত ইসলামীর মতো একটা আন্দোলনের আল্লাহ কত বড় নেয়ামত হিসেবে দিয়েছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন মুমিনগণ ঈমান আনো, ঈমান আনা হয় নাই, ঈমান মউত পর্যন্ত শুধু আনতে হবে, আনতে থাকো। গতকালও ঈমান আনছো, আজকেও ঈমান আনো। কিসের উপর? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে ঈমান। ওই যে বললাম কোরআনের একটা আয়াত পড়ে বললাম যে এখনো এই আয়াত শুনেনও নাই আপনি, পড়ছেন যে বুঝেনও নাই আপনি, হয়তো বুঝছেন 2-1 জনে, ইল্লা মাশাআল্লাহ। তো কেন বললাম এটা? আমরা এইভাবে পড়ি, আমরা কিভাবে পড়ি তো আমিও জানি, আপনিও জানেন। কোনো একটা কারণে আমাকে হয়তো এইভাবে পড়তে হয়েছে বিদায় আমি বুঝলাম যে সারা জিন্দেগি কি এইভাবে পড়ে আসলাম। হ্যাঁ, পড়ে আসছি। তো এই জন্য আমার পড়া, আরো পড়ো আরো পড়ো আরো পড়ো। ইমাম শাফি বলে সারা জীবন জানতাম যে কিছু জানি, অনেক কিছু জানি না, কিছু জানি। মরণের বিছানায় আমি বলতেছি যে আমি কিছুই জানি না। এটাই আমি জানলাম আমার গোটা হায়াতের মধ্যে। এটা ইমাম শাফির মতো মানুষ বলছে। আমাদের ইমাম বুখারী শরীফের ইমামে বুখারী যার মসলক গ্রহণ করেছেন, তিনি শাফি মুযাবের মানুষ। ইমাম শাফির উস্তাদ হল তো ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ। এত বড় উস্তাদ যে ইমাম শাফি বলছে আমার 1000 উস্তাদের জমা করলে ইমাম মুহাম্মদ হবে না, মুহাম্মদ এর চাইতেও বড়। ইমাম আবু হানিফার ছোট ছাত্র এটা, ইউসুফ বয়স্ক, আর 2 জন মশহুর সাহাবীর ভিতরে ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ বয়স্ক, আর এটা হলো কম বয়স্ক। আচ্ছা যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনগণ ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমাদের ভাইয়েরাও আজ এটা বুঝছে কিনা আমি জানি না, প্রত্যেকদিন কি ঈমান আনবে। হায় হায়, প্রত্যেকদিন কি ঈমান আনবে এটা আল্লাহরে জিজ্ঞাসা করো না কেন? এটা তো বলছে কোরআনেই তার ব্যাখ্যা দিচ্ছে। তুমি আল্লাহর উপরে যে ঈমান আনছো, এই ঈমান আজ অনেক কম। জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন, ঈমানকে তাজা করো, ঈমানকে তাজা করো। সাগর খুবই টালমাটাল, সাগর খুবই গভীর, সাগরের কুল কিনারা নাই। এই সাগরে যদি তুমি এই দুর্বল ঈমানের উপরে সোয়ার হও তাহলে ওই পারে যেতে পারবে না। কবি বলেন জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সফরা বাঈদুন। অনেক লম্বা সফর, অনেক বেশি সামান লাগবে। এটা হাদিসের ব্যাখ্যা। জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সফরা বাঈদুন। সফর অনেক লম্বা। এতটুকু নেক আমলের দিয়ে কিয়ামতের বেড়াও পার হইতে পারবে না, কবরের বেড়াও পার হইতে পারবে না, আর ফুলসিরাতের বেড়াও 30,000 বছরের রাস্তা পার হইতে পারবে না। আরো অনেক বেশি সামান লাগবে। পথ যত
দীর্ঘ হয়ে যায় তখন সামান বেশি লাগে, উপাদান বেশি লাগবে, উপাদান বেশি লাগবে, খরচপত্র বেশি লাগবে। তো সেই জন্য আল্লাহকে, রসুলকে, কিতাবেরে বুঝা কি হয়ে গেছে? না, এগুলোর উপরে ঈমান যেমন আনতে হবে, এগুলোর উপরে ঈমানকে বাড়াইতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা ঈমান এনেছি, ঈমানের উপরে দাঁড়াইতে শিখি নাই। তো আমাদেরকে ঈমানের উপরে দাঁড়াইতে হবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারপরে আল্লাহর খবর আসবে, আল্লাহ তাআলার মালায়েকা অবতীর্ণ হয়ে বলবে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ঈমান আনেন। ঈমান বাড়ায় কিসে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ যত পড়বে তত ঈমান বাড়বে, কোরআন শরীফ যত জানবে তত ঈমান বাড়বে। তো সুতরাং এই বিষয়ে কথা শেষ করতে চাই। আজকে থেকে ভাইদেরকে বলতে চাই, প্রত্যেক দিন ঈমান আনাটাকে বুঝে নেন। ঈমানের উপরে মেহনত করে, অনেকে ঈমানও বুঝে না, কি মেহনত করে সেটা সেই জানে, তার মেহনতে জানে। আমি আমাদের ভাইদেরকে বলি, কোরআন শরীফের উপরে যত মেহনত করবে তত তোমার ঈমান তাজা হবে। 4 মাসের চিল্লা লাগাইলা একটা কোরআন শরীফের আয়াত বুঝে পড়লে না, কি হাদিস পড়ো, কি কিতাব একটা পড়ো, সেটা কোনো কোরআনও নয়, হাদিসও নয়, সব জাল হাদিসে ভরা। কোরআনের আয়াত তো নাই, থাকলেও সেটাকে কোরআন হিসাবে পড়াও হয় না। প্রতিদিন তো একটা আয়াত করে শিখাইতে পারতা, সূরা বাকারাটা খতম করতে পারতা 4 মাস চিল্লাতে, করলে না। কে তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে বিমুখ করে দিয়েছে? কয় এগুলো তো আমাদের উসুলে নাই। তোমাদের উসুল বানছে কে? ওই আকাবের উসুল বানছে কে? এগুলো তো কোনোদিন বললে না যে প্রত্যেক দিন অন্তত কোরআন শরীফ পড়াকে নিজের উপরে ফরজ করব, প্রতিদিন আমার ঈমানকে তাজা করতে বলা হয়েছে। আল্লাহ বলছে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তো ঈমান কি কিসে বাড়ে আল্লাহই বলে দিচ্ছেন। এরপরে ফরজ ইবাদতে নিষ্ঠাবান হওয়া লাগবে আত্মগঠনের জন্য। ফরজ ইবাদত অনেক, এর মধ্যে 1 নম্বরটাই শুধু বলবো, সেটা হলো সালাত। হুজুর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল কয়টি? হুজুর বলে নেক আমল তো অনেক, তবে একেবারে গুরুত্বপূর্ণ যদি বলতে চাও, আইয়ুল আমালে আফজল ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। বাস ভাইদেরকে বলতে চাই, সালাতকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিতে হবে। জেনে রাখেন, সালাত মুলতবি রেখে প্রোগ্রাম চালান না। খুব দরকারি হলে পরবর্তীও সালাত পড়া যায়, এ সময়ের জন্য হয়তো জামাত আপনারা পরে করতে পারবেন, সেটা একরকম। সালাতকে মুলতবি রাখার কোনো সুযোগ নাই, কোনো অবস্থাতেই নাই। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কোনটা গুরুত্বপূর্ণ? নেক আমল, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম এগুলো সব। বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করো। আল্লাহর যত হুকুম, আল্লাহর নিজের হুকুমের পরে এটা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, এরপরে বলা হয়েছে এরা যদি বৃদ্ধ হয়ে যায় এদের উপরে হক তোমার বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কি, আমার বন্দেগীর সাথে কাকেও শিরিক করতে পারবে না। লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শিরিক করতে পারবে না, এটা হলো 1 নম্বর। তারপরে আমার হুকুম তোমার জন্য গুরুত্বপূর্ণ, সালাত। রাসূলুল্লাহ ইন্তেকালের মুহূর্তে শুধুমাত্র হুজুরের লাস্ট লফজ আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাবধান সাবধান, আল্লাহ তাআলার নামাজকে বলবে না। এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো হুকুম নাই। এরপরে বিররুল ওয়ালিদাইন। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকটা নেক আমল করেন গুরুত্বপূর্ণ, বলছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এরপরে আমি বলতে চাই আত্মগঠনের জন্য যে কাজগুলো থেকে, আত্মগঠন মানে কিছু কাজ করা, কিছু কাজ না করা। করার ভিতরে 3টা কথা বললাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা। জিহাদ থেকে গুরুত্বপূর্ণ, আল্লাহর হুকুমের পরে तमाम কিছুর থেকে গুরুত্বপূর্ণ বিররুল ওয়ালিদাইন। ইসলামী আন্দোলন করে আব্বা আম্মার খবর নিতে, আপনার ইসলামী আন্দোলন আপনারে জান্নাতে নেওয়ার কোনো রাস্তা দেখাতে পারবে না। বলছে আপনার মায়ের অভিশাপ, আপনার বাপের অভিশাপ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে দিন, নামাজ বুঝলেন, রোজা বুঝলেন, দিন বুঝেন নাই, আশ্চর্য বিষয় এটা। আপনি নয়, আলেম ওলামা বুঝতেছে না।
একামতের দিনের ব্যাখ্যা দিচ্ছে কোন হলিফুরি না টলিফুরি। সে বলে একামতের দিন তো টল করলো, এরপরে বলে এটা হলো যে সহি ঈমান। সহি ঈমান কি একামতের দিনের কোনো অর্থ? তারে জিজ্ঞাসা করি। আমি তো অনেক দূরে, ৭,০০০ মাইল দূরে আছি আমি। আমরা তো অনলাইনে দেখি গুনাহে কবায়ের কাছে যাওয়া যাবে না, আত্মগঠনের জন্য শপথ করে না। ৭টা গুনার কথা রাসূলুল্লাহ বলে দিয়েছেন। ৭০০ গুনাহে কবিরাত থেকে আল্লামা যাহাবী ৭০টা গুনাহ নিয়ে আসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কমাইয়া ৭টা, আরো কমাইয়া 4টা। আল কবায়ের আশিরকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কাতালুন নফস, ওয়াল ইয়ামিনুল গমুস। গুনাহে কবিরার দরিয়ার থেকে 4টা কথা তুলে রাসূলুল্লাহ বললেন। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করো না, মাতা পিতাকে কষ্ট দিও না। ওই 2 কথা তো বলেই দিলাম, এই হাদিসের ভিতরেও আছে। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হুজুর বলছে মা বাপ যদি ঘরের থেকে বাইর করে দে, বাইর হয়ে যা। সম্পত্তি থেকে মাহরুম করে দিলে মাহরুম হয়ে যা। মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ করতে পারবি না। কি সাংঘাতিক বিষয়। সে মাতা পিতার কোনো কদর নাই। এই দেশে তো নাই, বাংলাদেশেও এখন কতটুকু আছে আল্লাহ তাআলা বলেন। আমরা তো আব্বারে পাইও নাই, মারাও তো বেশি দিন পাইলাম না, দুঃখিত। যাই হোক, আপনারা যারা পেয়েছেন তারা শুকরিয়া। তো গুনাহে কবায়ের উপরে আমি 4টা কথাই বললাম, আর কিছু বলতে পারলাম না, সময় চলে গেল। এরপরে বলতে চাই, দ্বীনের সবচাইতে যোগ্য দায়ী হওয়ার চেষ্টা করেন। আপনার উন্নতি, আপনি নিজকে ডেভেলপ করতে চান, তার মানে আপনার ভিতরে দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করেন, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বললেন আল্লাহর কোরআনের পেশ করো হিকমতের সাথে, মুহাম্মদের রাসূলুল্লাহর তরিকায়। মুহাম্মদকে আল্লাহ যেভাবে বলছেন সেই তরিকা কি? ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির, দাঁড়াও, সমগ্র দুনিয়ারে খেতাব করো, সতর্ক করে দাও। সতর্ক করার জন্য এই দায়ীর যোগ্যতা লাগবে, কোমর বেঁধে খাড়াইতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, বলো আল্লাহ ছাড়া আর, আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর ঘোষণা করো। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার পরিচ্ছন্ন পোশাক পরো। না জটাদারি, গোসল নাই, কাপড় একটা সাবান নাই, পরিচ্ছন্নতা নাই, এই সমস্ত জঙ্গলিদেরকে কে দায়ী বলে? এ সমস্ত খবিজেরা দায়ী হইতে পারে না। তারা অত্যন্ত স্মার্ট, তারা প্রত্যেকবার সালাতে যাওয়ার সময় কাপড় বদলায়, পরিচ্ছন্ন কাপড়ে আল্লাহর সামনে দাঁড়ায়, এই ট্রেনিং নেয়। ওয়ার রুজিদা ফাহাজুর, সমস্ত ফাহাজুর থেকে হিজরত করো, রুজিজুন থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, গুনাহ থেকে। দায়ীর জিন্দিগির মধ্যে গুনার দাগ ঠেকতে পারবে না, চেষ্টা করতে হবে। গুনাহ হয়ে গেলে তওবা। ওয়ালা তামনুন তাস্তাকসির, অতিরিক্ত পাওয়ার আশা করিও না। দায়ী হয়ে কিছু পাইতে চাইও না। এনে দাওয়াত দিলা, ইসলামী আন্দোলনের খুতবা একটা দিলা, বললো যে আমি এবার হজে যাব, আপনারা ইচ্ছা করলে সহযোগিতা করতে পারেন। এই ধরনের ভিক্ষাবৃত্তি দায়ীর জন্য অশোভন। আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীকে বলছেন কিছু চাইবে না জাতির কাছে। লা তাসআলু আলাইহি মালা, আমরা কোনো কিছুর সওয়াল করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাদের বিনিময় আল্লাহর হাতে রয়েছে। দায়ীর একটা বড় ধরনের বৈশিষ্ট্য হলো দায়ীরা কারো কাছ থেকে দুনিয়ার কিছু সওয়াল করে না। বলে রব্বিকা ফাসবির, তারা সবর করে। আল্লাহর রাস্তার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, ফাঁসি, সব কিছুর জমিনের উপরে সবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, জামাল ইসলামের নেতৃবৃন্দরা শাহাদাতের পর শাহাদাত হয়েছে। কোনো শহীদ জীবন ভিক্ষা চায় নাই, কোনো শহীদ হায়াতে থাকতে চায় নাই, কোনো অভিযোগ দায়ের করে নাই। বলছে আল্লাহ রাস্তার উপরে যদি আমাদেরকে 100 বার ফাঁসি দাও, 100 বার ফাঁসি গ্রহণ করব। আমাদের মোল্লা ভাই থেকে শুরু করে নিজামী ভাই যায়, প্রত্যেকেই তাদের জন্য শুকরিয়া আদায় করি। সেই জামাতের সাথে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করেছেন। আমি আর আলোচনাকে বেশি বাড়াতে যাই না। তওবাকে নিজের জীবনের জন্য জরুরি করেন। গুনাহ হয় নাই এমন কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করতেছে 70 বারের উপরে। উম্মতরা তোমরাও করো। আনা আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করি 100 মাররা,
এক হাদিসে আছে 70 বার, এক হাদিসে আছে 100 বার। মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 বার তওবা করতেছে। সুতরাং আমাদের উচিত আমরা তওবাকারী হওয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুনাহ হচ্ছে, গীবতের ভিতরে গুনাহ হচ্ছে, হাজার হাজার মানুষের গীবত করতেছে, হায় হায়, সমস্ত জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাচ্ছে। তওবা করেন, তাদের জন্য দোয়া করেন যাদের গীবত করছেন আপনি। আমি সেদিন প্রত্যেকদিন ইস্তেগফার পড়ার সময় এই কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন বলার সময় আল্লাহরে বলে যে আল্লাহ, আমি যাদের গীবত টিবত করছি, না জেনে করছি, জেনে করেছি, বুঝি নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আমার তো তাদের গীবতের থেকে মাফ চাওয়ারও কোনো সুযোগ নাই। তো আপনারও সেটা দরকার। গীবত এমন একটা বদ আমল যে আমলে আমার সমগ্র জিন্দেগীর আমল বরবাদ করে দেবে। তো আলোচনার শেষে বলতে চাই, প্রতি সপ্তাহে রোজা রাখেন, প্রতি মাসে রোজা রাখেন। রোজার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা মিয়াতা আমিন। একদিনের রোজা আল্লাহর বান্দাদেরকে 100 বছর জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, ইমাম নাসাই বলছে। আর এক হাদিসে আছে 70 বছর দূরে নিয়ে যাবে। তো সুতরাং আজকে মনে করেন মুহররমের রোজা, একটা রোজা কত দামি। রাসূলুল্লাহ বলছেন আসিয়াম আশুরা, এটা রমজান শরীফের পরে সবচেয়ে দামি হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 1 তারিখের রোজা, 10 তারিখের রোজা। এর সাথে তোমরা খেলাফি ইহুদ করার জন্য 9-10 অথবা 10-11 রাখো। আমরা সোমবার বৃহস্পতিবার রাসূলুল্লাহ রোজা রেখেছেন, আপনি চেষ্টা করেন, অথবা মাসে 3 দিন রাখেন। ইয়মে বীজের রোজাকে রাসূলুল্লাহ এত গুরুত্ব দিচ্ছেন, সফরের হালতের ভিতরে ফরজ রোজা ভাঙ্গে যায়। আয়েশা বলছেন রাসূলুল্লাহ আইয়ামে বীজের 3 দিনের রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা সফর অবস্থায়ও ভাঙ্গেন নাই। আমি তো জীবনে শুরুও করি নাই। তো আর শেষ রাতের জাগরণ, আখেরি রাত আর ঘুমানো যাবে না। এই সময়ে জাগ্রত থাকা আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের, সমস্ত পয়গম্বরদের চরিত্র ছিল। সাহাবায়ে কেরাম 1.5 লক্ষ সাহাবী শেষ রাতের জাগরণকারী। আমাদের আল্লাহর কাছে যা কিছু চাওয়ার, গুনাহ মাফ চাওয়ার সবসময় গুরুত্বপূর্ণ সময় হলো রাতের শেষ অংশ। এই সময়ে জাগ্রত থাকার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইদেরকে, বোনদেরকে, যারা আলোচনা শুনছেন তাদেরকে আমি বলছি, যে সময় আল্লাহ তাআলা আমাদের দরজায় এসে ডাক মেরে বলে, মাইয়াদউনি ফাস্তাজিব লা, ইমাম বুখারী হাদিস নিচ্ছেন, আমার কাছে গুনাহ মাফ, আমার কাছে কিছু চাওয়ার কি কেউ আসো, আমি তোমাকে দিতে এসেছি। খাজা বাবার দরবারে কি চান আপনি? আপনার ওলির দরবারে গিয়ে কি চান আপনি? ওলির কাছে কিছু আছে কলি? সে তো নিজেই চাচ্ছে আল্লাহর কাছে, খোদ পয়গম্বরে চাচ্ছে, মাইয়াদউনি ফাস্তাজিব লা। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে চাওয়ার কিছু আসো কিনা, মাইয়া, তোমরা আমার কাছ থেকে দরখাস্ত করার কেউ আসো কিনা। মাইয়াদউনি ফাস্তাজিব লা মাইয়াগফিরুনি ফাগফারা লাহু, রাওয়াহুল বুখারী। আমার কাছে সন্তান চাও, কিছু চাওয়ার কেউ আসো কিনা, আমার কাছে গুনাহ মাফ চাওয়ার কিছু আসো কিনা, আমি দেওয়ার জন্য তোর দরজায় এসেছি। আল্লাহর বান্দা ছাড়া, বান্দি ছাড়া তামাম মখলুক আল্লাহর ডাক শুনতে থাকে। প্রতি রাতের যখন 3 ভাগের 1 অংশ বাকি থাকে, তখন আল্লাহ এই ডাক জমিনের উপরে দিতে থাকে। সেই সময় যারা ঘুমায় তারা কত হতভাগ্য। আমরা যারা নিজেদেরকে গঠন করার জন্য, এটাও আজকের আমার জন্য গঠন করার শিক্ষা। আমি আজকে থেকে প্রতিদিন চেষ্টা করব, প্রথমে প্রতিদিন না হলেও অন্তত 1 দিন অন্তর হলেও, সপ্তাহে 2 দিন হলেও শেষ রাত জাগরণের অভ্যাস করেন, তাহাজ্জুদ গুজার হয়ে যান। আল্লাহ তাআলা আমাকে, আমাদের ভাইদেরকে আজকের আলোচনা থেকে আমাদের নিজেদের জীবনকে গঠন করার জন্য যা শুনলাম, যা কিছু আমরা আগেও জানতাম, সেগুলোকে আরেকবার ঝালাই করে নিলাম। আল্লাহ আমাকে, আমাদের ভাই বোনদেরকে, নড়াইল আমার থেকে অনেক দূরে, তারা খুব আরজু করে প্রোগ্রাম দিয়েছে, আমি জানি না তাদের উপযোগী করে কথা বলতে পেরেছি কিনা। ও আল্লাহ তাআলা, যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে তাদের এলেমের ভিতরে তুমি বকশিশ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।